পুলিশ ফাইল। কাবেরী, কাবেরী, এ রাজি হয়েছে। ওকে সবটা জানিয়েছো তো? মোটামুটি। মাঝখানে বিগড়ে যাবে না তো? না না, একদম জেনুইন। তুমি সবকিছু জেনে এই কাজটা করছো তো? হ্যাঁ, রিস্ক আছে কিন্তু। জানি। পরে গিয়ে ব্যাক গিয়ার মারবে না তো? ফ্রি সার্ভিস তো দিতে আসিনি, টাকার জন্যই এসছি। ব্যাক গিয়ার মারলে কি আর টাকাটা পাবো? শাখা পলা খোলো। মানে? বিধবা সাজতে হবে তো। আর আর না, তুমি সিঁদুরটাও মুছে নিও, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মেয়েটা এক্ষুনি আসছে, আসলেই আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়েছে তোমার? হয়েছে, দেখো তো। হ্যাঁ ঠিক আছে। সোজা তাকাও। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর নিয়ে চল আমাকে। হ্যাঁ বাবা বলো। দীপ, বাবা, বাবা কি হয়েছে? কোথায় তুমি? আমি একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি, এক্ষুনি 10 লাখ টাকা পাঠিয়ে দে ওই অ্যাকাউন্ট নাম্বারে। হ্যালো 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 বাবা। 2022 সালের 11ই মে ভোরবেলা কাউকে কিছু না জানিয়ে মানব দাস তার গাড়ির ড্রাইভারকে নিয়ে পূর্ব মেদিনীপুর চলে যান। সকাল 9টা নাগাদ মানববাবু তার ছেলেকে ফোন করে জানান যে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি, 10 লক্ষ টাকা এক্ষুনি পাঠা। আর তারপরই তার ফোনটা ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু কি ঘটেছিল সেদিন? আজকের পুলিশ পালসের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো পলোয়া থানার শঙ্করবাটি গ্রামের ঘটনা। এই গ্রামে মানববাবু তার ছেলে, বৌমা আর নাতিকে নিয়ে থাকেন। গুড়ের ব্যবসা ছিল মানববাবুর। এরপর তার ছেলে দীপু জমি জমার লেনদেন আর প্রমোটিং এর ব্যবসা করেন। বেশ সচ্ছল পরিবার। আহা, একদম নয় এখন। ও মা, প্রচুর খিদে পেয়েছে, খেতে দাও না। এই শোন, তোকে না আমি ভালোভাবে চিনি, ঠিক আছে? তোর একবার পেট ভার হওয়া মানে তোর তখন আর টিকিট নাগাল পাওয়া যাবে না। স্নান করতে মাত্র 5টা মিনিট সময় লাগে। ততক্ষণে আমার পেটে দাবানল লেগে যাবে, প্রাণের অস্তিত্ব থাকবে না। কি প্রাণের অস্তিত্ব? ভাষার ছটা দেখবো বাংলায় কত পাস। আরে তোর পেটের প্রাণী জগৎ মানে তো কতগুলো বড় বড় কেঁচো, যাক ওগুলো ধ্বংস হয়ে যাক। স্নান করতে তো 5 মিনিট সময় লাগবে, যা স্নানটা করে। চল। আচ্ছা মা, বাথরুমে এক বাটি তরকারি নিয়ে গেলে হয় না? ছোট এক বাটি করে খাবো আর স্নান করবো। গাধা একটা, চল আগে স্নান কর, যা। বৌমা, আমাকে 1 কাপ চা দিয়ে তো। হ্যাঁ দিচ্ছি বাবা।
এই পৃথা, কি? আমার একটা কালো রঙের ফাইল ছিল, কোথায় গেল বলো তো? ওখানেই তো ছিল। আরে ছিল তো জানি, কিন্তু পাচ্ছি না। চোখে ব্যাটারি লাগিয়ে খোঁজো। হ্যালো, তোমার চোখ ছাড়া হবে না, এসো এসো। থামো তো, আমি বাবার জন্য চায়ের জল বসিয়েছি। আরে বাবার চায়ের জল 2 মিনিট পরে বসালেও হবে, এটা আর্জেন্ট। আধ ঘন্টার মধ্যে বিডিও অফিস না পৌঁছতে পারলে ঢালিবাবু বেরিয়ে যাবেন। দেখেছো কাণ্ড। বাবা তুমি একটু বসো। আচ্ছা ঠিক আছে, তুমি আগে ফাইলটা দেখে দাও, চা না হয় পরে হবে। এটা কি? আরে দেখেছো আমি কি বলেছিলাম, তোমার চোখ ছাড়া হবে না। বাবা আমি বেরোলাম। হ্যাঁ ঠিক আছে। বাবা তুমি বসো, আমি চা দিচ্ছি। মা, ও মা, কি? আমার চোখে সাবান ঢুকে গেছে, জ্বালা জ্বালা করছে, তাড়াতাড়ি এসো। উফ, আর পারি না বাবা, সত্যি। বৌমা তুমি যাও তো, আগে ওকে স্নান করিয়ে দাও, চাটা না হয় আমি দেখে দিচ্ছি। আচ্ছা। বাবা ভাবছি একটা কাজের লোক রাখবো, তোমাকেও দেখাশোনা করতে পারবে আর পৃথারও একটা হেল্পিং হ্যান্ড হবে। আমার জন্য আলাদা কাজের লোক রাখার কি দরকার, বরং বৌমার জন্য দেখ। সকাল থেকে রাত অবধি বৌমাকে সংসারের কাজের জন্য যেভাবে দৌড়ঝাঁপ করতে হয়, ওর একটা কাজের লোক দরকার। না বাবা, আমি তো প্রায় দেখি তোমার সকালের হেলথ ড্রিঙ্কটা পর্যন্ত তোমাকে নিজেই বানিয়ে নিতে হয়। অসুবিধাটা তো তোমারই হচ্ছে, তাই না? আমি কালই কাগজে বিজ্ঞাপন দিচ্ছি, 10,000 টাকা মাসে দেবো, প্লাস থাকা খাওয়া। দেখ তুই যেটা ভালো বুঝিস। এই কান্তি মাল আছে? তুই আবার কবে থেকে খাওয়া শুরু করলি? আরে না না, আমার জন্য নয়, শঙ্করের জন্য। আজকে তোর বার্থডে, ওই গিফট আর কি। একটা গার্লফ্রেন্ড জুটিছে শঙ্কর, বার্থডে গিফট আবার দেশি মদ। তোর বরটা না একটা গাধা, মানে তোর মতো মেয়েকে কখনো ছাড়ে? দে দে, আর দেরি করিস না, দে। আইদিকা, তা তোর বয়ফ্রেন্ডকে একটা দেশির জায়গায় বিলিতি মদ দিতে পারতিস তো? আমার টাকার জোয়ার যেন উপচে পড়ছে, কাজ নেই, কর্ম নেই, ঘরের মধ্যে বসে আছি। এই শোন না, একটা ভালো কাজ থাকলে বলিস না রে। কেন, তোর বয়ফ্রেন্ড কি এখন টাকা পয়সা দিচ্ছে না? দেয় ওই 50 টাকা 20 টাকা, ওই সব দিয়ে কি আর সংসার চলে? নিজের জন্য না একটা ঠিকঠাক কাজের খুব দরকার, জানিস তো। ঠিক আছে, খবর থাকলে তোকে জানাবো, চিন্তা নেই, ঠিক আছে? এই নে। এইভাবে নিয়ে যাবো নাকি হাতে করে? একটা কাগজে মুড়ে দে। দাঁড়া, এনে ধর। চল। বাবা হ্যাঁ আমি ভাবছিলাম কি, ওই কাজের জন্য যে ভদ্রমহিলা ফোন করেছিলেন না, হ্যাঁ, ওনাকে 1 মাস রেখে দেখলে কেমন হয়? আরে ও বাড়ি থেকে যাতায়াত করবে বললো। হ্যাঁ, তাতে কি সমস্যা? সমস্যা অনেক। হ্যাঁ দাও। যত দিন যাবে দেখবে ওর কাজে আসার সময় পিছনে থাকছে আর যাওয়ার সময় এগোতে থাকছে, আর যখন ওকে সব থেকে বেশি দরকার তখনই দেখবে পাওয়া যাবে না। আমি দেখছি। তোমার মেয়ের ফোন। ও হ্যাঁ বল। না রে, এখনো ঠিক মতো পাওয়া গেল না, খোঁজ চলছে। এই রাখ তো, 1 মিনিট রাখ, একটা ফোন ঢুকছে।
হ্যালো। হ্যালো, আমি না আপনাদের অ্যাডভার্টাইজ দেখলাম পেপারে। আচ্ছা, ওই যে আপনারা পরিচারিকা চাই বলে যে অ্যাডভার্টাইজটা দিয়েছেন না, সেটার কথা বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি। কে কাজ করবে? আপনি? হ্যাঁ আমি। কি নাম আপনার? কাবেরী মাইতি। কোথায় থাকেন? পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে। এখানে থেকে কাজ করতে পারবেন তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে নিয়েছেন? বাড়ির লোক বলতে তো কেউ নেই, স্বামী তো আর সাথে থাকে না। আমার ব্যাপারে যা ডিসিশন নেওয়ার আমিই নিই। ঠিক আছে, চলে আসুন তাহলে। ঠিক আছে। দেখো না, ওর মধ্যে আমি কাজ করার কোনো আগ্রহটাই দেখতে পাচ্ছি না। তুমি বলো তো, কখন থেকে ওকে আমি বলেছি বাবার বিছানাটা করে দিতে? করেছে ও? যখনই ওকে আমি কোনো কাজের কথা বলি, দেখি ফোনে কথা বলছে। কার সাথে কথা বলে, কি কথা বলে, আমি তো কিছুই বুঝি না। তা কি করছে ও এখন? লাস্ট যখন দেখেছিলাম, দেখলাম ফোনে কথা বলছে। এখন বোধহয় ঘুমিয়ে পড়েছে। দেখো, একে মেয়ে মানুষ, তার উপর নিজের বাড়ি ছেড়ে একটা অন্যের বাড়িতে এত দূরে এসেছে। বাড়ির লোকেদের তো কিছুটা টেনশন হয়, হয়তো প্রথম প্রথম তাই একটু বেশি ফোন করছে। ধীরে ধীরে হয়তো এটা কেটে যাবে। কমলেই ভালো। হ্যাঁ রে, আমার ওই রিপোর্টটা এনেছিস? ও হ্যাঁ পৃথা, বাবার রিপোর্টটা আমার হাত ব্যাগে আছে। ব্যাগটা ও ঘরে আলমারিতে রেখেছি, একটু নিয়ে আসবে? হ্যাঁ আনছি। বলিস কি, হাত নাড়তেই আলমারি থেকে 3-4 বান্ডিল টাকা পড়ে গেল? আরে হ্যাঁ, নিজের চোখে যা দেখেছি তাই বলছি। চাবিটা কোথায় রাখে কিছু দেখেছিস? দেখেছি। কাবেরী, কাবেরী। হ্যাঁ যাচ্ছি। কে ডাকছে? আরে এই বাড়ির বউটা না সারাদিন শুধু কাবেরী কাবেরী করে চিল্লে যাচ্ছে। বাবা, তুমি একটু বসো, আমি শঙ্কুকে ছেড়ে দিয়ে তোমার হেলড্রিংটা খুলে দিচ্ছি। আমার ছেলে কাগজে বিজ্ঞাপন দিয়ে আমার জন্য পরিচারিকা খুঁজে এনেছে। আসেনি এখনো? আরে 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা তো ফোনে কথা বলে, বাকি 9 ঘন্টা খাওয়া, বাথরুম যাওয়া, ঘুমের পেছনে সময় কাটায়। কাজটা করবে কখন? কাবেরী, এই কাবেরী। ওদের কি গলাও ব্যথা করে না? আমি কি বলি শোন, টাকা পয়সা ব্যাংকে চলে যাওয়ার আগে ঝেপে নিয়ে হাওয়া হয়ে যা। ঠিক আছে, এখন তুমি ফোনটা রাখো, আমাকে ওদিকটা যেতে হবে। রাখলাম। ডাকছিলে আমাকে? চল। এই শোনো, তোমার কি কাজ করার ইচ্ছে আছে? কেন করব না? সারাক্ষণ যদি ফোনেই ব্যস্ত থাকো তাহলে কাজটা করবে কখন? আমাকে তো দুদিকটাই সামলাতে হয়। বাড়ি ঘর ছেড়ে এখানে এসেছি সব সময়ের জন্য। ফোন করে বাড়ির খবর নেব না? আরে তার তো একটা লিমিট আছে। তুমি কাজের ফাঁকে ফাঁকে ফোন করবে না ফোন করার ফাঁকে ফাঁকে কাজ করবে, সেটা আমাদের একটু বুঝিয়ে বলো, তাহলে আমাদের ভাবনা চিন্তা করতে সুবিধা হবে। হ্যাঁ, আমি তোমাকে ঠিক টাইমে ফোন করব, সেটা অবস্থা। কাবেরী, রাখছি। কাল সকালে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। কেন? কেন জিজ্ঞেস করছিস? লজ্জা লাগছে না? তোকে এখানে রাখা হয়েছে সারাক্ষণ কানে ফোন নিয়ে গুজগুজ করার জন্য? এত রাগ কিসের? তোমার মুখে মুখ গুজে গুজগুজ করলে খুশি হতে? মারবো এক চোর শয়তানি। তোর আজে বাজে কথা বলে আমি বের করে দেবো। এই, আমাকে একদম মেজাজ দেখাবে না। আমি তোমার বাজার থেকে কিনে আনা কেউ নই যে যা বলবে তাই সহ্য করে নেব। সহ্য তুই কি করছিস? সহ্য তো আমরা করছি।
তোকে এখানে রাখা হয়েছে, অথচ সকালে হেলথ ড্রিঙ্ক আমাকে বানিয়ে খেতে হচ্ছে, রাতের বিছানা আমাকে করতে হচ্ছে, আমার ওষুধ আমাকে দেখে খেতে হচ্ছে। ঠিক আছে, আমাকে 1 মাসের বেতন দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। 1 মাসের কিসের বেতন রে? যে কয়দিন কাজ করেছিস তার বেতন তুই নিয়ে যাবি। আয় আমার সাথে। ধর, কাল সকালে এখান থেকে বেরিয়ে যাবি, তোর মুখ যেন আমি না দেখি। বাবা, একেবারে তো হিসাব কষে টাকা দিয়েছো। তোমাদের এত টাকা এই গরিবকে একটু বেশি দিলে কি হতো? দেখ, আমরা পরিশ্রম করে ইনকাম করি, কোনো বিলোভের জন্য নয়। মানে ইনডাইরেক্টলি তাদের সঙ্গে তো তুলনা মেরেছে। হ্যাঁ, ইনডাইরেক্টলি তোকে বাচ্চা বলেছে, তোর বাপ মা তুলে গালাগালি দিয়েছে, আর তুই কিছু বলতে পারলি না? এই একদম বলবে না। আরে সরি সরি নো নো। আচ্ছা একটা কথা বল, এত থোক টাকা ওখানে দেখলি, তার মধ্যে একটা বান্ডিল সরাতে পারলি না? ছোট লোকেরই মতো চিন্তা ভাবনা, কোনোদিনও বড় সড়ো করে ভাবতে পারলি না। একবার ভাবো, যাদের আলমারিতে হাত নাড়লেই লাখ লাখ টাকা পড়ে যায়, তাহলে তাদের ব্যাংকে কত থাকতে পারে। একদিন তো বুড়ো বলছিল, কথায় কথায় শুনলাম, ওদের ব্যাংকেই নাকি 15 লাখ টাকা আছে। ওর ব্যাংকে কত টাকা আছে সেটা জেনে আমাদের লাভটা কি? তাহলে আর কি, ওই বুড়োর বাড়িতে 3 দিন খাটলাম, বেকার ওর মুখে গালি শুনলাম, ব্যাস। তাহলে লাভটা কিভাবে হবে সেটা ভাবো। বুড়োর অ্যাকাউন্টে 15 লাখ টাকা থাকলে ওর ছেলের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাই ভাবছি। অ্যাকাউন্ট থেকে মালটা হাতে কিভাবে আসবে সেটা ভাবো। আর ভেবে কি হবে, তুই তো কাজটাই ছেড়ে চলে এলি, আর কি করা যাবে এখন? তো তা কি বলতে চাইছো? মুখ বুঝাতে লাঠি ঝাঁটা সহ্য করবো? अरे कुछ पाने के लिए कुछ खोना पड़ता है बेबी। কাল থেকে কসপাটির দাঁতটা ঝনঝন করছিল। তুই জানিস ও মান ইজ্জত নিয়ে একটু না কিছু, আর তুই সেই মান ইজ্জত তুলে কথা বলছিস? হ্যাঁ, আরে ভাই কি করে বুঝবো ওর কোনটায় মান ইজ্জতে লাগে? শোনো, অসম্মান যখন করেছে বদলা তো নিতেই হবে। চলো তাহলে একদিন লোকজন নিয়ে বুড়োকে কেলিয়ে আসি। তাতে আমার কি লাভ? কেন? বদলা? টাকার বদলা চাই। তাহলে কি গলায় ছুরি লাগিয়ে টাকা বার করবে নাকি? সেরকমই কিছু ভাবছি। কি এমন বকাঝকা করলে বাবা যে মেয়েটা একদম ছেড়েই চলে গেল? আমি ওকে ছেড়ে চলে যেতে বলেছি। আর একটু দেখতে তো পারতে। কি দেখতো? ও কি কচি খুকি যে ওর এখানে মানিয়ে নিতে 1 মাস সময় লাগবে? আর তাছাড়া তাও বুঝতাম ওর একটা কাজের কোনো মানসিকতা থাকতো। বাবা যা করেছে একদম ঠিক করেছে। কিন্তু এখন কি করবে? পেপারে অ্যাড দেওয়ার সময় যে পরিস্থিতিতে ছিলাম, এখন আবার আমরা সেই পরিস্থিতিতেই এসে দাঁড়িয়ে গেলাম। আরে ওই মেয়েটা যখন ছিল তখনই কি ভালো অবস্থায় চলছিল আমাদের। সেটাও ঠিক। শোনো না, হ্যাঁ আমি কি বলি, বলো। এইসব পেপারে অ্যাড ফ্যাড দিয়ে কিছু হবে না। তার থেকে বরং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওদের কাছ থেকে একবার খোঁজ নিয়ে দেখো। এই কথাটা খারাপ বলনি। ঠিক আছে, দেখি কি করা যায়। ঠিক আছে। কিডন্যাপ করতে হবে। পাগল আছো নাকি? না না, দাঁড়া, ও যেটা বলছে সেটা ভাববার বিষয় আছে। ভাব, সারাদিন সারা রাত পড়ে আছে, দুজনে মিলে ভাব, আমি কোনো আসি। আরে বাবা, দুজনে মিলে ভাবনা চিন্তাটা করা যায়, কিন্তু এই কাজটা দুজনের দ্বারা সম্ভব নয়। সম্ভব নয় তো কে মাথার দিব্যি দিয়েছে করতে? আচ্ছা ঠিক আছে, কাজটা যদি নাই করি, শুনতে কি আছে? তাতে আমার কি ইন্টারেস্ট? আমার কোনো ইন্টারেস্ট নেই এটা শোনার। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা তোকে বাংলা খাওয়াবো। ও শুধু শুনলেই তো, কিছু করতে হবে না তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। শোন আগে। তা বলো, কাকে কিভাবে কিডন্যাপ করতে হবে বল। আচ্ছা, এই যে কিডন্যাপের এত প্ল্যানিং চলছে, যে এতে প্রফিট কি আমার এখনো মাথায় ঢুকছে না বুঝলি। 10 লাখ টাকা। 10 লাখ টাকা? বুড়োকে কিডন্যাপ করে ওকে ছাড়ার জন্য ওর ছেলের থেকে আমি 10 লাখ টাকা চাইবো। দেবে? হ্যাঁ। আরে দেবে না কেন, ওদের প্রচুর টাকা। বুড়োর ছেলে বুড়োকে খুব ভালোবাসে। আচ্ছা, আমি যদি কাজ করি কত পাবো আমি? এই মোট 10 লাখ টাকা তো পাওয়া যাচ্ছে, তার মধ্যে এই 3 জন আছি আমরা।
তা ধরে নে, হ্যাঁ 2 লাখ তো পাবি। আমি রাজি ভাই। তাহলে বলো কি করতে হবে? টোপ ফেলতে হবে। টোপ? টোপটা কেমন শুনি? মা, জানো তো দাদু না আজ আমাকে পুরো চমকে দিয়েছে। আমি স্কুলের বাইরে বেরিয়ে দেখি নাকি কেউ নেই। আমি ভাবলাম একটু এগিয়ে যাই, ও বাবা, দেখি নাকি দাদু দোকানের পিছনে লুকিয়ে আছে। আমি যাচ্ছি, হঠাৎ আমার হাতটা টেনে নেবে না, আমার পুরো হরেতর কম করে থেকেছিল জানো। কথা শেষ তোর? আরে আরো আছে, শোনো। সরি রে, আমার শোনার সময় নেই, রান্না হয়ে গেছে, স্নান করবি চল। আরে আমি যাচ্ছি, তুমি আগে পুরোটা তো শুনে যাও। কিচ্ছু শুনতে পাচ্ছি না, চল। হ্যালো। হ্যালো, আমি কাবেরী বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, ফোন করেছো কেন? ওই আপনাদের বাড়ির জন্য কাজের মেয়ে পেয়ে গেছেন? না এখনো পাওয়া যায়নি, খোঁজ চলছে। আসলে আমাদের এখানে না একটা মেয়ে আছে, আমার মতনই বয়স, বিধবা, ওর মা বাবাও নেই, ওই মামার বাড়িতেই মানুষ আর কি। বুঝতেই পারছেন যে অত্যাচারটা কেমন হতে পারে, তাই আপনি যদি দয়া করে ওকে একটু কাজ দেন তাহলে খুব ভালো হয়। তোমার পরিচিত মেয়ে, সে তো তোমার মতোই ফাঁকিবাজ হবে। ও একদম অলস নয় আমার মতো, খুব কাজের মেয়ে। আপনি ওকে কাজ দিয়ে 1 সপ্তাহ দেখুন, যদি ভালো না লাগে তাহলে বাদ দিয়ে দেবেন, আর টাকাও দিতে হবে না। ঠিক আছে, তাহলে ওর একটা ছবি পাঠাও। ছবি? ছবি তো নেই। আরে তোমার মোবাইল থেকে ছবি তুলে সেটা পাঠিয়ে দাও আমাকে। আচ্ছা আচ্ছা পাঠাচ্ছি, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, ও তো আর আমার কাছে নেই। ঠিক আছে, পাঠাও। আচ্ছা ঠিক আছে। সর্বনাশ, কি হবে এবার? আরে সর্বনাশের কি আছে, পাড়ার কোনো একটা মেয়েকে বিধবার সাজ সাজিয়ে সে ছবিটা তুলে পাঠিয়ে দাও। না না, এতটা সহজ নয়। বুড়ো যদি এখন ছবি পাঠানোর পর বলে যে মেয়েটার সাথে কথা বলবে। ও তার মানে আবার তাকে সব কিছু জানাতে হবে। কিন্তু কিন্তু এরম মেয়ে কে আছে? আচ্ছা আছে, বাদল মাইতির বউ। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, চপ চপ এক্ষুনি চপ। তোমার বড় আবার এসবে বাঁধরা দেবে না তো? না না, সে ভোরে উঠে খবরের কাগজ নিয়ে বেরিয়ে পড়ে, জানতেই পারবে না। সাবধান, কিন্তু খুব সিক্রেট ব্যাপার। হ্যাঁ জানি তো। তোরা যা ভাই, আমি স্নান খাওয়া করে আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসবি তাড়াতাড়ি আসবি। কাবেরী, কাবেরী, এ রাজি হয়েছে। ওকে সবটা জানিয়েছো তো? সোজা থাকো। এই ওই লোকের ফোন। তুমি ধরো। কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? ফোন থেকে এত ঘাবড়ালে হবে? ধরো ধরো। হ্যালো। হ্যাঁ ছবিটা দেখলাম, ঠিকই আছে। ওকে তাহলে চলে আসতে বলো। চলে আসতে বলো মানে? ও কি করে একা যাবে? ও তো আজ পর্যন্ত পাড়ার বাইরেই পা রাখেনি। আরে ও যদি কোনোভাবে ব্যান্ডেল পর্যন্ত চলে আসতে পারে, তারপরে আমি গিয়ে নিয়ে আসবো। প্রবলেমটা তো আসলে সেখানে নয়, নাহলে তো আমি আপনার বাড়িতে নিজে গিয়ে দিয়ে আসতে পারতাম। প্রবলেমটা হচ্ছে ওর মামা।
আসলে ওর মামাকে এককালীন কিছু টাকা দিতে হবে আপনাকে, তারপরেই আপনি ওকে এখান থেকে নিয়ে যেতে পারবেন। তাই বলছিলাম আপনি চণ্ডীপুরে চলে আসুন না, এসে ওকে এখান থেকে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি কাল ভোরে চলে যাব। ঠিক আছে। কি হলো? আচ্ছা পাঠিয়ে দিয়েছ গুরু। আচ্ছা শোনো, আজকের মধ্যেই কিন্তু আমাদের পুরো প্ল্যানটা কষে নিতে হবে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর নিয়ে চল আমাকে। এই এসেছে, ফোন এসেছে। এসে ধরো 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 ধরো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নন্দকুমার পেরিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন। আমি আর তাপসী রাস্তাতেই দাঁড়িয়ে আছি। আচ্ছা। শোনো, বুড়ো আসার আগেই কিন্তু তোমরা দুজন সরে যাবে, শুধুমাত্র আমি আর তাপসী থাকবো। এই তো ওখানে দাঁড়িয়ে আছে। চুপ চুপ চুপ। কি করছো? কি করছো? কি হচ্ছে? সব কি হচ্ছে? কি হচ্ছে? কোনো কথা নেই, একদম চুপ, একদম চুপ। কি করছো তোমরা? একদম চুপ, চুপ, একদম চুপ। তুই না বলা গেছিস? চুপ। বাবা তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? আরে মালটা তো পেচ্ছাপ করছে। আরে পেচ্ছাপ করতে করতে নিয়ে আয়। এই চুপ চুপ চুপ, তাড়াতাড়ি নিয়ে আয়। আরে মালটা পুরো ভিজিয়ে দিল। দাঁড়া, তাড়াতাড়ি চল। নবী না, ওঠ ওঠ। ধর 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 ধর। একদম চুপ, একদম চুপ। চুপ কর। সেই মেয়েটাকে নিয়ে আসতে গেছিলাম, সেই মেয়েটাকে নিয়ে আসতে গতকালকে নিয়ে আসতে গেছিলাম। সে নিয়ে আসতে গেছি, গিয়ে আমাকে বললো যে এরকম মেয়েটা আগে ছিল যে কাজে আসবে, সেই ছিল। তারপর যে ভদ্রমহিলা আমাকে ফোন করেছিল, প্রতিদিন কাজ করেছিল, সেই ভদ্রমহিলা কিছুক্ষণ পরে এলো। আর দুটো ছেলে যে ছিল, সেই দুটো ছেলে বসেছিল, আর যে কাজ আসবে ছিল সেই ভদ্রমহিলা ছিল। পরে যে ভদ্রমহিলা কাজ করেছিল আমার কয়েকদিন আগে, সেই ভদ্রমহিলা এসে যোগ দিল, দিয়ে মোট 4 জন হলো। হ্যাঁ বাবা বলো। দীপ, বাবা বাবা কি হয়েছে? কোথায় তুমি? আমি একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি, এক্ষুনি 10 লাখ টাকা পাঠিয়ে দিই ওই অ্যাকাউন্ট নাম্বারে। হ্যালো 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 বাবা। জানিও না যে ভোরবেলা বেরিয়ে গেছে, আমাদের না জানিয়েই বেরিয়েছে। 50 টাকা 9টা নাগাদ আমাদের কাছে কল আসে, তখন জানতে পারি। দিয়ে পরে আবার আমি ফোন করি যে তুমি কোথায় আছো, ফোনটা আবার কেটে দেওয়া হয়। আবার ফোন করি যে আমি তাহলে কোন অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাবো। বলো তুই যখন ব্যাংকে যাবি তখন তারা জানাবে যে কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবো। ওর ছেলের ফোন। কোনো উল্টো পাল্টা কথা নাই, শুধু টাকার কথা বল। টাকাটা পাঠিয়ে দে বাবা, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। বাবা কি হয়েছে? কোথায় তুমি? আমাকে একটু পরিষ্কার করে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বাবা কিডন্যাপ হয়েছে। যে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়েছি এক্ষুনি ওতে 10 লাখ টাকা পাঠিয়ে দাও, না হলে কিন্তু তোমার বাবার ডেড বডি পাবে। আর হ্যাঁ, যদি পুলিশে খবর দাও তাহলে কিন্তু ফল একদম ভালো হবে না।
কি হয়েছে? আরে বাবাকে কেউ কিডন্যাপ করেছে। আমি আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে আমি কোলবা থানায় গেছি, সেখানে বড়বাবুও ছিলেন, তো বড়বাবু থাকাকালীন একটু সুবিধাও হলো। কাউকে সন্দেহ হচ্ছে? সেরকম তো কারোর কথা মাথায় আসছে না স্যার। ভাবতে থাকুন। তপনবাবু, ইয়েস স্যার। আপনি একটা টিম তৈরি করুন। রাইট স্যার। আর মোবাইল লোকেশনটা ট্র্যাক করুন। রাইট স্যার। গতকাল পোলবা থানাতে আমাদের কাছে মর্নিংয়ে 11:15টার দিকে একটা ইনফরমেশন পেলাম আমরা কি এক লোক আছে জীবন কৃষ্ণ পল, ওনার ছেলে আমাকে ইনফরমেশন দিল কি ওনার বাবা সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন গাড়িতে। তারপরে ওনার কাছে 9টার দিকে ফোন আসলো কি ওর বাবার লাইফ ডেঞ্জারে আছে, যদি যে কিডন্যাপারকে 3 লাখ টাকা না দেওয়া হয় আর বাবার লাইফ ডেঞ্জারে আছে। আমি তো 3 লক্ষ টাকা সবাই জানছে, কিন্তু 3 লক্ষ টাকা দিয়ে শুরু হয়নি, ব্যাপারটা শুরু হয়েছিল 10 লক্ষ টাকা দিয়ে। দেখো 7 লাখের নিচে আর নামতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন 7 লাখ টাকা এই মুহূর্তে আমার কাছে নেই। তোমার বাবাকে তো আর এমনি এমনি কিডন্যাপ করিনি, তুমি কি করো, তোমার অ্যাকাউন্টে কত আছে সব কিছু জেনেই কিডন্যাপ করেছি। তাই 7 লাখ টাকা দেওয়া তোমার পক্ষে অসম্ভব ব্যাপার নয়। না না, সবই ঠিক আছে, কিন্তু 2 দিন আগে হলেও 7 লাখ কেন 10 লাখ টাকা দিতেও আমার কোনো অসুবিধা হতো না। কিন্তু রিসেন্টলি একটা জমির জন্য আমি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ফেলেছি, তাই এই মুহূর্তে আমার কাছে অত টাকা হবে না। তাহলে কত দিতে পারবে? 3 লাখ। আপাতত এটুকুই আমার কাছে আছে। ঠিক আছে, 3 লাখই পাঠাও। স্যার, লোকেশন ট্র্যাক করা গেছে, নন্দকুমারের আশপাশেই আছে ওরা। ইমিডিয়েট নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করুন। রাইট স্যার। বড়বাবু প্রচুর হেল্প করেছেন, সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতায় মোবাইল লোকেশন ট্র্যাক করে পোলবা থানা থেকে একটা গাড়িও ওই মানে ভগবানপুর, পরে জানলাম ভগবানপুর থানা, সেখানকার উদ্দেশ্যে গাড়িও রওনা দেয়। আমরা একটা টিম এখান থেকে বার করে দিলাম মেদিনীপুর দিকে। তারপরে আমরা পূর্ব মেদিনীপুর পুলিশ সঙ্গে যোগাযোগ করলাম। তারপরে উনি ওখানে ভগবানগোলা পিএস, ওখানে আমরা ইনফরমেশন পেলাম কি ওই যে কিডন্যাপার আছে ওখানে আছে। কি ব্যাপারটা কি বলতো? এখন তো টাকা ঢুকলো না। ঠিকঠাক দেখছো তো? হ্যাঁ, এই তো আমি মোবাইলে তো অ্যাকাউন্টটা চেক করছি, কিছুই তো ঢোকেনি। না সালা, মনে হচ্ছে আজকে লাস্টটা ফেলতেই হবে। না না, আমার ছেলে ঠিক টাকা পাঠিয়ে দেবে, কোনো অসুবিধায় পড়েছে নিশ্চয়ই। আর কত অসুবিধার কথা শোনাবে ও? জীবনে যত অসুবিধা ওর আজই এসে জুটেছে। এই বলছে বৃষ্টির জন্য বেরোতে পারছি না, এই বলছে বাইক খারাপ হয়েছে তাই জন্য বেরোতে পারছি না, এই বলছে হেলমেট নিয়ে বেরোয়নি পুলিশ ধরে নিয়েছে। ঠিক আছে, তোমরা আরেকবার না হয় ফোন করো, সেরকম হলে আমি কথা বলবো। ঠিক আছে, ফোন লাগাও। স্যার, স্যার ওদের ফোন। কথা বল। হ্যালো। আমাদের সহ্য সীমা কিন্তু এবার পেরিয়ে গেছে, তোমার বাবাকে আর রাখতে পারছি না। দাঁড়ান, আমি ব্যাংকে পৌঁছে গেছি, এক্ষুনি ফোন করছি। ব্যাংকে যখন পৌঁছেই গিয়েছো তাহলে একটা ভিডিও কল করো। সময় নিন। মানে আমি ব্যাংকের সামনেই আছি, আমি ব্যাংকে ঢুকে ভিডিও কল করছি। ঠিক আছে, আমরা এখন পাশের ব্যাংক থেকে ভিডিও কল করবো, চলুন। কি আপডেট? চণ্ডীপুর, ভগবানপুর, নন্দকুমার আর আমাদের পোলবা থানা একসঙ্গে নন্দকুমারের আশপাশে সার্চ অপারেশন চালাচ্ছে। আমরা এখন ওদের সাথে ভিডিও কলে কথা বলবো। আপনি এক্স্যাক্ট লোকেশনটা ট্র্যাক করতে বলুন, হাতে কিন্তু একদম সময় নেই। রাইট স্যার। সেখানে মেরে ফেলবারও ধমকি দেওয়া হয়েছে, মানে যাওয়া মাত্র গাড়ির চাবি মানে লক করে নিয়ে হয়েছে। ড্রাইভার আর আমার বাবাই ছিল, দুজনকার মোবাইল ফোনও ওরা নিয়ে নিয়েছিল, এবং বারবার প্রাণনাশের হুমকি, টাকা পাঠাও নাহলে মেরে দেবো।
হলো সারানো? চ অনেকক্ষণ এক জায়গায় দাঁড়ানো হয়ে গেছে। এই ভিডিও কল করছে। ক্যামেরাটা উল্টে নাও, মানে দেখতে পাবো। হ্যাঁ, আমি এখন ব্যাংক ম্যানেজারের রুমে বসে আছি, ম্যানেজারের সঙ্গে কথা বলবো। দেখুন, ব্যাংকে এখন লিংক নেই, তাই কোনো মতেই আজ টাকা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। ক্যাশ তো দিতে পারবেন? হ্যাঁ, ক্যাশ দিতে পারেন। ঠিক আছে, এক্ষুনি 3 লাখ টাকা নিয়ে নন্দকুমারে চলে আসুন। কিডন্যাপাররা যখন ভিডিও কলে কথা বলছিল ওই সময় তাদের সঠিক অবস্থান ট্র্যাক করে চারটি থানার পুলিশ এলাকাটাকে ঘেরাও করে ফেলে। শঙ্কর, সামনে দেখ। ব্যাক কর। কি হলো? পেছনেও পুলিশ। বাদিকে নে। আমরা ফেসে গেছি ভাই। ভগবানগোলা থানার পুলিশের হেল্প নিয়ে আমরা ইমিডিয়েটলি সঙ্গে 5 ঘন্টার মধ্যেই আমরা যে ভিকটিম আছে ওকে রেস্কিউ করলাম। এটা ছাড়া আমরা 4 জন টোটাল টিম ছিল, যেটা 4 জন কিডন্যাপার ছিলেন, তো ও 4 জনকেও ধরা হলো। ওর মধ্যে থেকে 2 জন মহিলা ছিল আর 2 জন ছেলে ছিল। মাত্র 5.5 ঘন্টার রুদ্ধশ্বাস এক পুলিশি অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার হয় 4 জনের এই কিডন্যাপারের টিম। উদ্ধার হয় মানববাবু আর তার ড্রাইভার। এত কম সময়ের মধ্যে অক্ষত অবস্থায় পুলিশি উদ্ধার সত্যি প্রশংসনীয়। ইনভেস্টিগেশন সময় আমরা ये जो किडनैपर ছিল এদেরকে জিজ্ঞাসা করলাম। তারপরে আমরা দেখতে পারলাম কি ये जो কিডন্যাপার মধ্যে থেকে 4 জন মধ্যে থেকে এক মহিলা অ্যাজ আ মেড সার্ভেন্ট ওই ভদ্রলোকের বাড়িতে কিছুদিন কাজ করেছিল অ্যান্ড ওই মাস্টারমাইন্ড হিসাবে এই প্ল্যান করেছিল। তো তারপরে এদেরকে আমরা কোর্টে তুলেছি, ফরওয়ার্ড করেছি, আমরা পুলিশ কাস্টাডি প্রেরও করেছি। আশা করছি কি ফার্দার আরও কিছু তথ্য পাবো ডিউরিং রিমান্ড পিরিয়ড। কালকে রাত্রিবেলায় বাবার সঙ্গে দেখা হয়ে গেল। বাবাকে পেয়ে আমি খুব খুশি। ধন্যবাদ জানাই কলকাতা প্রশাসন, থানার বড়বাবু, সমস্ত স্টাফ, খুব তৎপরতার সাথে খুব তাড়াতাড়ি কাজটা করেছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।